রাইস ফ্লাওয়ার ক্র্যাকারস তৈরি করতে আমি চালের গুঁড়া নিয়েছি এখানে 1 কাপ। আমি বাজারে কিনতে পাওয়া যায় শুকনো চালের গুঁড়াটা নিয়েছি, আপনারা চাইলে ঘরে তৈরি করা যায় এই চালের গুঁড়াটা নিতে পারেন। নিয়েছি আমি এখানে লবণ, আমি স্বাদ মতো লবণটা ব্যবহার করব। আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি আমি এখানে 1.5 কাপ পানি। পানি দিয়েছি আমি এখানে 1.5 কাপ। পানি দেওয়ার পরে আমি দিব লবণ, এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। পানিটা ফুটতে দিয়েছি, পানিটা টকবক করে ফুটে উঠলে দিয়ে দিব আমি চালের গুঁড়া। আমি চালের গুঁড়া দিয়ে দিচ্ছি, চালের গুঁড়াটা দিয়ে দিলাম। চালের গুঁড়া দিয়ে দেওয়ার পরে এটা আমি ঢেকে দিব। বলক ওঠার পর ঢাকনা খুলে দিতে হবে। আমি ঢাকনাটা খুলে দিয়েছি। এই অবস্থায় জাল করব আমি 10 মিনিট। পানিটা কমে আসছে, এই পর্যায়ে আমি নেড়ে চেড়ে দিব। আপনারা দেখতেই পেলেন কীরকম কমে আসছে পানিটা। এই পর্যায়ে একটি কাঠি দিয়ে আমি ভালো করে নেড়ে দিচ্ছি। চুলা আঁচটা আমি কমিয়ে দিয়েছি। ভালো করে নেড়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি আবার 3 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম, এখন আবারও আমি ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি। চুলা রেখে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। গরম অবস্থায় আমি ঢেলে নিচ্ছি। গরম অবস্থায় ঢেলে নিতে হবে। গরম অবস্থায় হাত দিয়ে ধরা যায়, এই পর্যায়ে হাত দিয়ে মেখে নিতে হবে। আমি গরম অবস্থায় মেখে নিচ্ছি। আমি মাঝে মাঝে অল্প অল্প পানি নিয়ে নিচ্ছি হাতে, সামান্য পানি নিয়ে মথে নিচ্ছি, এতে ডোটা ভালো হবে। ডোটা তৈরি হয়ে গিয়েছে, এখন আমি একটি লম্বা রোল তৈরি করব। একটি লম্বা করে একটি রোল তৈরি করতে হবে। আমি রোল তৈরি করে নিচ্ছি। আমি এরকম লম্বা করে একটি রোল তৈরি করে নিলাম। রোলটি এখন আমি একটি পলিথিনে ভরে নিব। আমি একটি পলিথিন নিয়েছি, আমি একটি পলিথিনের ভিতরে রোলটা নিয়ে নিচ্ছি। পলিথিনের এক পাশ বন্ধ আছে, আরেক পাশ খোলা। আমি পলিথিনের মুখটা ভালো করে পেঁচিয়ে বন্ধ করে দিব। আমি পলিথিনের মুখটা ভালো করে পেঁচিয়ে বন্ধ করে দিচ্ছি। তাকে রেখে দিব নর্মাল ফ্রিজে 1 ঘন্টার জন্য। আমি নর্মাল ফ্রিজে রেখে দিলাম। 1 ঘন্টা পরে আমি রোলটা বের করে নিয়ে এসেছি, পলিথিন থেকে খুলে নিলাম। রোলটা শক্ত হয়ে গিয়েছে। চুলা আমি একটি বড় প্যানে পানি বসিয়ে দিয়েছি। পানিটা ফুটে ওঠার পর আমি দিয়ে দিব রোলটা। আমি রোলটা দিয়ে দিলাম। পানিটা টকবক করে ফুটছে, এরকম ফুটতে থাকবে প্রায় 25 মিনিট ধরে। আমি এভাবে ফুটাবো রোলটা। 25 মিনিট পর আমি নামিয়ে নিচ্ছি। রোলটাকে আমি নামিয়ে নিচ্ছি 25 মিনিট পরে। আমি একটা টিস্যুতে নিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পরে রোলটাকে ঠান্ডা করে নিতে হবে। একদম ঠান্ডা হওয়ার পরে এটা আমি ফ্রিজে রেখে দিব 24 ঘন্টার জন্য। নর্মাল ফ্রিজে রাখবো। আমি নর্মাল ফ্রিজে 24 ঘন্টা রাখার পরে আমি নামিয়ে নিয়েছি। রোলটা কিন্তু অনেক শক্ত হয়ে গিয়েছে। আমি একটি গ্রেটার নিয়েছি, গ্রেটার দিয়ে আমি রোলটাকে এখন ক্র্যাকারসের শেপ দিয়ে কাটবো। আপনারা দেখতেই পাচ্ছেন গ্রেটারের যে নর্মাল সাইড আছে, ওই নর্মাল সাইড দিয়ে আমি রোলটা কেটে নিচ্ছি। রোলটা কাটার পরে দেখতেই পাচ্ছেন ক্র্যাকারসের মতো করে পড়ছে, নিচের দিকে গোল গোল হয়ে পড়ছে। আপনারা দা দিয়েও কেটে নিতে পারেন। দেখেন কতটা সুন্দর হয়েছে এবং কতটা পাতলা করে কেটে নিলাম। আমি একটা একটা করে বিছিয়ে নিয়েছি। আমি রোদে শুকাতে দিব। ভালো রোদ থাকলে 2 দিনেই শুকিয়ে যায়। এটা রোদের উপর ডিপেন্ড করবে কতদিন লাগবে শুকাতে। আমি রোদে শুকাতে দিয়েছি। আমার 2 দিনে রোদে শুকিয়ে গিয়েছে। আমি দেখিয়ে দিচ্ছি, দেখেন কেমন দেখাচ্ছে। আপনারা একটা বয়মে ভরে রেখে দিতে পারবেন প্রায় 6 মাস।